অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। মানুষ হও, পুরা খাঁটি মানুষ হও। ব্যাংকে তোমার কত টাকা আছে তাহা দিয়া তোমার পরিচয় হইবে না। মানুষ এবং ভগবানের জন্য তোমার অকপট সেবার ভিতর দিয়াই তোমার যোগ্যতার পরিমাপ হইবে। একমাত্র তোমার নিষ্কলঙ্ক চরিত্রের দ্বারা প্রমাণিত করো যে তুমি আমার সন্তান। আমার জীবনব্যাপী পরিশ্রমের প্রকৃত পরিচয় হইবে তাহাদের দ্বারা যাহারা ইহার ফলে গঠিত হইবে। তুচ্ছ জিনিস তুচ্ছ নয়। রহিমপুর আশ্রমের জনৈক কর্মীকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, শত শত প্রতিভাশালী ব্যক্তি আসিয়া তোমাদের কাজে যোগ দিল না, এই দুঃখ মনে পোষণ করিও না। ছাগল দিয়া গরুর কাজ, গাধা দিয়া ঘোড়ার কাজ, নিরক্ষরকে দিয়া স্বল্পাক্ষরের কাজ, স্বল্পাক্ষরকে দিয়া বিদ্বানের কাজ তোমাদিগকে করাইতে হইবে। একদিকে ইহাই যেমন প্রয়োজন, অপরদিকে ইহা তোমাদের কৃতিত্বের বর্ধক হইবে। নির্বুধকে দিয়া অল্প বুদ্ধির কাজ আর স্বল্পবুধকে দিয়া মহাবুধের কাজ করাইতে হইবে। যার যতটুকু শক্তি এবং যোগ্যতা তাকে দিয়া তাহার অধিক কাজ করাইবার কৌশল তোমাদের আয়ত্ত করিতে হইবে। প্রতিভাবান সহকর্মী পাইতেছ না বলিয়া আফসুস কেন? সঙ্গের কাজে আনুগত্যর চেয়ে কি প্রতিভার মূল্য বেশি? প্রতিভাবানেরা সকল সময়ই প্রতিষ্ঠানের আয় নহে, ইহারা অনেক সময়ে প্রতিষ্ঠানের অপব্যয়, ক্ষুদ্র ছল, তুচ্ছ ছুতা শক্ত খুঁটিতে ধরিয়া গুড়া প্রতিষ্ঠানকে 3 টুকরা করিয়া ভাঙ্গিবার শক্তি প্রতিভাবানের মধ্যেই বেশি থাকে। ব্যক্তিত্ববোধ অহমিকাকে অনেক স্থলে প্রতিভাবানেরা ভদ্র ভাষার ও মিষ্টি ব্যবহারের আবরণে লুকাইয়া রাখে। সুতরাং যে আসিতেছে তাহাকেই আদর করিয়া বুকে তুলিয়া লও। গুরু গোবিন্দ পায়রা দিয়া বাজের সাথে লড়াই করাইয়াছিলেন। তোমরা তুচ্ছ নগণ্য সামান্য ব্যক্তিদের দ্বারা অসামান্য কাজ করাইবে। তুচ্ছ জিনিসও তুচ্ছ নয় যদি তার সদ্ব্যবহার করিতে জানো। মাতৃপিতৃ সেবা। ময়মনসিংহ শেরপুর নিবাসী জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, শাস্ত্রে আছে পিতার সেবায় ইহলোক এবং মাতার সেবায় পরলোক জিত হয়। অর্থাৎ পিতৃসেবার ভিতর দিয়া ইহলোকের সুখ শান্তি ও সৎকীর্তি এবং মাতার সেবার ভিতর দিয়া পরলোকের শান্তি আনন্দ ও পরিতৃপ্তি অর্জিত হয়। এ কথাকে নিতান্ত তুচ্ছ মনে করিও না। অন্য যে আদর্শকেই ভালো বলিয়া বোধ করো তাহার সেবা মাতৃপিতৃ সেবার অবিরোধে করিতে চেষ্টা পাইও। পিতার আশীর্বাদে শরীর শ্রমক্ষম এবং মাতার আশীর্বাদে মন শ্রমক্ষম হইয়া থাকে। ইহাদের অকপট আশীষ সংগ্রহের চেষ্টায় কৃপণতা সঙ্গত নহে। সে চেষ্টায় তুমি কৃপণ হইও না। আশ্রমে আসিয়া ত্যাগীর জীবন যাপন করিতে চাহ, ভালো কথা। এখানে আসিয়াও অনুগত হইয়া জীবন গঠন করিতে হইবে। নিজে বেশি বুঝিলেও অপর শ্রদ্ধেয় ব্যক্তিকে আচার্য মানিয়া তাহার উপদেশ পালনের মধ্য দিয়া জীবন গঠনের অক্লান্ত শ্রম করিতে হইবে। কিন্তু যে ব্যক্তি নিজ গৃহে পিতামাতার অবাধ্য হইয়াছে, সে এইখানে আসিয়া কি করিয়া নম্র, বিনীত ও আজ্ঞাবহ হইবে? ইহা বিশেষ বিবেচনার কথা। এক স্থানে যে দুর্বিনীত অভ্যাস সমূহের অনুশীলন করিয়াছে, অন্যত্র আসিয়া সে সেই অভ্যাস পরিবর্তিত করিবে কি করিয়া? চেষ্টা করিতে গেলেও বারংবার পূর্ব সংস্কার তাহাকে দিয়া অবাঞ্ছিত আচরণ করাইয়া লইবে। এই জন্যই আমার উপদেশ বর্তমানে তোমার জন্য এই যে, পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতাকে দেবতা জ্ঞানে পূজার দ্বারা প্রসন্ন করো, মাতাকে দেবতা জ্ঞানে ভক্তির দ্বারা আপন করো। পিতামাতাকে সেবা করিতে শিখিলে সেই শিক্ষা নিখিল জগতের সেবায় ক্রমশ কাজে আসিবে।